হাদিসের মধ্যে গোপন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে সবগুলো আল্লাহ তাআলা পূরণ করে নেবে। অনেকে বলবেন যে হুজুর গোপন দোয়া কেন? এর কারণ হচ্ছে লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে এই হাদিসটা যদি আপনি না জানেন, এই আমলটা যদি না করেন, তাহলে আপনি বলেন এটা আপনি কখনো বের করতে পারবেন? এই লক্ষ লক্ষ হাদিস পড়ে আপনি জীবনে কখনো শেষ করতে পারবেন? এই হাদিসের দোয়াটা হচ্ছে এত পাওয়ারফুল একটা দোয়া, যে কোনো বান্দা যদি এই হাদিসের দোয়াকে নিয়মিত আমল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত গায়েবী রিজিক দান করবে, গোপনে তাকে এত রিজিক দিবে যে মানুষ দেখে অবাক হয়ে যাবে যে কিছুদিন আগে দেখলাম ওর নুন আনতে পান্তা ফুরায়, অথচ হঠাৎ করে আল্লাহ পাক ওর লাইফটা ঘুরিয়ে দিয়েছে। এর জন্য হাদিসের এই দোয়াটা আমাদের সবার মুখস্থ করে নেওয়া দরকার। কারণ আল্লাহর নবী বলেছে, যারা নিয়মিত এই হাদিসের দোয়ার আমলটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই অবশ্যই এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যা সে গুণে শেষ করতে পারবে না। এর জন্য আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, যাদের অভাব আছে, অনটন আছে, তারা যেন প্রতিদিন ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই দোয়াটা পড়ে। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই দোয়াটা পড়লে দোয়া কবুল হবে। এর কারণ হচ্ছে ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই আল্লাহ পাক বান্দার যাবতীয় মোনাজাত আর যাবতীয় দোয়া কবুল করে নেয়। এবং আপনি যদি ফরজ নামাজের আজানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত এই দীর্ঘ 15-20টা মিনিট সময়ও আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, রব্বুল আলামিন আপনার সব দোয়াগুলোকে কবুল করে নিবে। আল্লাহ নবী এর জন্য হাদিসের মধ্যে বলেছেন, তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। এই দোয়াটা যারা নিয়মিত পড়বে, আল্লাহ পাক তাদের জন্য এমন রিজিকের ফয়সালা করে দিবে যে বান্দা গুণে আল্লাহর নিয়ামত শেষ করতে পারবে না। অনেক মানুষ দেখবেন সবসময় কাজ করতে ব্যস্ত হয়ে থাকে কিন্তু আমল করতে চায় না। আবার কিছু মানুষ এমন আছে, হুজুর একটা দোয়া শিখেন, আমি কোনো কাজ করব না। মনে রাখবেন, কাজও করতে হবে, আমলও করতে হবে। কাজ আর আমল যখন মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে, আর যে সাহায্যে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, প্রতিদিন ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়াটা পড়বেন, আবার প্রতিদিন এশার নামাজের পরে পড়বেন, আবার যখন তাহাজ্জুদের নামাজে উঠবেন সেই সময় তাহাজ্জুদের নামাজের পর আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, দেখবেন আপনি দোয়া করতে দেরি আছে, কিন্তু আমার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিতে দেরি হয় না। সুবহানাল্লাহি বিহামদি। এর জন্য ভাইদেরকে আমি আরজ করে বলবো, আপনারা এই দোয়াটা শিখুন, দেখবেন আল্লাহ পাক আপনার ভাগ্যের চাবি ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দোয়াটা বেশি বেশি আমল করার তৌফিক দান করে, সকলে আমিন।